আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইসলাম তো নারীদের পূর্ণ স্বাধীনতা দেয় না, তারপরও কেন নারীরা ইসলাম বিশ্বাস করে? ইসলামে তো নারীদের সাথে বৈষম্য করা হয়েছে, তারপরও কেন নারীরা ইসলাম বিশ্বাস করে? যেখানে দুনিয়ার বুকে কেউ কারো পার্টনারকে শেয়ার করতে চায় না, সেখানে জান্নাতে যাওয়ার পর একজন পুরুষের 70টা হুর থাকবে। মানে একজন যদি নারী থাকে, সেই নারীর হাজবেন্ড 70টা হুর নিয়ে থাকবে। এগুলো একজন নারী তার হাজবেন্ডকে 70টা মেয়ের সাথে কিভাবে সহ্য করবে? এগুলো আমার প্রশ্ন না, এগুলো হলো এক প্রিয় নাস্তিক ভাইয়ের প্রশ্ন। আসেন আমরা আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে ইসলাম কি আসলেই কি নারীদেরকে পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ অধিকার দেয় কিনা। তো চলেন শুরুতে আমরা আমাদের প্রিয় নাস্তিক ভাইয়ের প্রশ্নগুলো শুনে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে। আমার একটা জিনিস কোনোভাবে বুঝে আসে না, নারীরা কিভাবে ইসলাম ধর্মকে বিশ্বাস করতে পারে। হ্যাঁ, পুরুষরা ইসলামকে বিশ্বাস করতে পারে, কারণ ইসলামে পুরুষদের জন্য নানান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যেরকম পুরুষ 4টা বিয়ে করতে পারে, সম্পত্তিতে বেশি পায় নারীর চাইতে। তারপরে মৃত্যুর পর জান্নাতে গিয়ে অসংখ্য সুন্দরী নারী পাইব, হুর পাইব, এরকম নানান সুযোগ সুবিধা দিয়া রাখছে ইসলামে একজন পুরুষের জন্য, দুনিয়াতেও আখিরাতে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন নারীর জন্য আল্লাহ কি দিয়ে রাখছে? আসলেই তো, একজন নারীর জন্য আল্লাহ তাআলা আসলে কি দিয়ে রাখছেন? খটকা লাগে? আমারও লাগে। চলেন তাহলে দেখি আজকে নারীদের অধিকার, ইসলামে নারীদের অধিকার সম্পর্কে কি বলা হয়েছে এবং ইসলাম আসলে নারীদের কতটুকু অধিকার দিয়েছে। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে, কোরআন নাজিলের পূর্বে এই পৃথিবীতে নারীদের সাথে আসলে কিরূপ আচরণ করা হতো, নারীদের এই সমাজে কতটুকু অধিকার ছিল, নারীদের সাথে কি করা হয়েছিল এবং পরবর্তীতে কোরআন নাজিলের পর নারীদের কতটুকু অধিকার দেওয়া হলো। এখন আসেন তাহলে আমরা বোঝার চেষ্টা করি কোরআন নাজিলের পূর্বে আসলে নারীদের সাথে কিরকম আচরণ করা হয়েছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি জাহিলি যুগের কথা। এই জাহিলি যুগে এমন কোনো খারাপ কাজ ছিল না যেই কাজটা সংঘটিত হয়নি। আমরা প্রত্যেককে জানতে পারি এই জাহিলি যুগের কাহিনী সম্পর্কে। এই জাহিলি যুগে কেউ যদি কন্যা সন্তান শুধুমাত্র জন্ম দিত, তাহলে তারা মনে হয় অনেক বড় একটা পাপ করে ফেলতো। কন্যা সন্তান জন্ম হওয়ার পরে তারা এই কন্যা সন্তানকে জীবিত মেরে ফেলতে চাইতো এবং জীবিত পুঁতে ফেলতে চাইতো। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। সূরা নাহলের 58 নম্বর এবং 59 নম্বরে আমরা দেখতে পারি, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তারা মুখ কালো হয়ে যায় আর সে অন্তর্জবালায় পুড়তে থাকে। লজ্জায় সে মানুষ থেকে মুখ লুকায় খারাপ সংবাদ পাওয়ার কারণে। সে চিন্তা করে যে অপমান মাথায় করে তাকে রেখে দেবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে। হায়, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না জঘন্য। এই আয়াত থেকে এবং ইতিহাস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আসলে কোরআন নাজিলের পূর্বে নারীদের অবস্থা কিরকম ছিল, নারীদের কতটুকু অধিকার ছিল। নারীদের অধিকার তো দূরের কথা, কন্যা সন্তান জন্ম হলেই তাকে হত্যা করার চেষ্টা করা হতো বা হত্যা করা হয়েছিল, এরকম অনেক ইতিহাসে আমরা জানতে পারি। তো আমি বেশি কথা বাড়াতে চাই না, আমি শুধুমাত্র অল্প অল্প কিছু পয়েন্ট নিয়ে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে ইসলাম নাজিল হওয়ার পর নারীদের কতটুকু অধিকার দেওয়া হলো। আমি শুধুমাত্র আজকে জাহেলি যুগের একটি মাত্র পয়েন্ট নিয়ে কথা বললাম। এখন তাহলে আসেন আমরা এখন বুঝি যে আসলে কোরআন নাজিলের পর, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর নারীদের কতটুকু অধিকার দেওয়া হলো, নারীদের কি কি দেওয়া হলো এবং নারীরা কি আসলে কি সবকিছুতে শুধু স্যাক্রিফাইস করে, নারীদের সাথে কি বৈষম্য করা হয়েছে? আসেন এখন আমরা এই সমস্ত বিষয়গুলো বোঝার চেষ্টা করব। একটা নারীকে দুনিয়াতেও আল্লাহ কিছু দেয় নাই, পরকালেও কিছু দেয় না। অর্থাৎ একজন নারী জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার শুধুমাত্র ত্যাগ করে যেতে হবে, শুধু স্যাক্রিফাইস করতে হবে, আর কিছুই না। দেখুন, একজন নারীকে দুনিয়াতে কোনো কারণ ছাড়াই ঠকানো হয়েছে। ঠিক আছে, একজন নারী সম্পত্তিতে কম পাবে পুরুষের চাইতে, তারপরে 400 দিনের ঘর করতে হবে। আসলেই কি ইসলাম নারীদের সাথে সম্পদের বৈষম্য করেছে? যেখানে আমরা জাহেলি যুগ থেকে জানতে পারি নারীদের অবস্থা কিরকম ছিল। শুধুমাত্র আমি তো নারীদের সেই সময় একটা টপিক, শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার পর তাদের সাথে কি করা হয়েছিল এই টপিকটা নিয়ে কথা বলেছি। আরো আলোচনা করা যাবে, দীর্ঘ হবে। তো আমি এত কথা বাড়াতে চাই না, আমি শুধু মেইন পয়েন্টগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। এখন আসেন ইসলাম নারীদের সম্পদের ব্যাপারে কি বলতেছে, আমরা সম্পূর্ণ কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে নারীদের সম্পদের ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে। কোরআনের সূরা আন-নিসার 7 নম্বর আয়াত আমরা লক্ষ্য করলে দেখতে পারি নারীদের সম্পদের সম্পর্কে। সূরা আন-নিসার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে, আর মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও অংশ আছে। তা অল্পই হোক আর বেশিই হোক, এক নির্ধারিত অংশ। এবং তার পাশাপাশি আমরা সূরা আন-নিসার 11 নম্বর আয়াত লক্ষ্য করলে আমরা দেখতে পারি আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততির অংশ সম্পর্কে নির্দেশ দিচ্ছেন।
পুরুষ দুই নারীর অংশের সমান পাবে, তবে সন্তান সন্ততি যদি শুধু দুজন নারীর অধিক হয় তাহলে তারা রেখে যাওয়া সম্পত্তির 3/2 পাবে। আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক পাবে এবং তার পিতামাতা উভয়ের প্রত্যেক রেখে যাওয়া সম্পত্তির 6/1 পাবে যদি তার সন্তান থাকে। আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিশ মাতা পিতাই হয়, সে অবস্থায় তার মাতার জন্য 1/3, কিন্তু তার ভাই বোন থাকলে তার মাতা পাবে 6/1। ওইসব বন্টন হবে তার কৃত ওয়াসিয়াত অথবা ঋণ পরিশোধের পর। তোমরা জানো না তোমাদের পিতা এবং সন্তানদের মধ্যে কে তোমাদের পক্ষে উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী। এ বন্টন আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাশীল। এবং তার পাশাপাশি আমরা সূরা আন-নিসার 12 নম্বর আয়াতও লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পারি, সূরা আন-নিসার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তবে তোমাদের জন্য তাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 তাদের কৃত ওয়াসিয়াত কিংবা ঋণ পরিশোধের পর, এবং তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির সিকি অংশ পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের সম্পত্তির 8/1 তোমাদের কৃত ওয়াসিয়াত কিংবা ঋণ পরিশোধের পর। যদি পিতা মাতাহীন ও সন্তানহীন কোনো পুরুষ বা নারীর শুধু বৈপিত্র্যে একটি ভাই বা একটি ভগ্নী থাকে, তবে প্রত্যেকের জন্য 6/1। যদি তারা তার চেয়ে অধিক হয় তবে সকলেই 1/3 শরিক হবে কৃত ওয়াসিয়াত কিংবা ঋণ পরিশোধের পরে, যদি কারো জন্য ক্ষতিকর না হয়। এ হলো আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। এবং সূরা আন-নিসার 32 নম্বর আয়াতে আমরা দেখতে পারি স্পষ্ট বলা আছে, পুরুষ যা অর্জন করে তার অংশ সে পাবে এবং নারী যা অর্জন করে তার অংশ সে পাবে। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি এখানে নারীদের নিজস্ব সম্পদের অধিকার রয়েছে। সে নিজের সম্পদ সে কিভাবে ব্যয় করবে এই পূর্ণ স্বাধীনতাটা তার অবশ্যই আছে। তাহলে কোরআন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে নারীদের সম্পদ সম্পর্কে বলা হয়েছে এবং নারীদের সম্পদ দেওয়ার জন্য বলা হয়েছে। তো নারীরা কি শুধু সম্পদের মধ্যে সীমাবদ্ধ? না, ইসলাম তাদেরকে আর কি কি দিয়েছে আসেন এখন আমরা একটু বিস্তারিত আরেকটু বোঝার চেষ্টা করি। বিয়েতে নারীদের অধিকার, বিয়েতে নারীদের অধিকার কতটুকু আসেন এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এখন বর্তমান প্রচলিত সময়ে আমাদের বর্তমান দেশের মধ্যে আমরা এই পরিস্থিতিতে বর্তমান সময়ে এখন যেটা দেখতেছি, একজন মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার বাবা কতটা পরিশ্রম করে, কতটা যে তাকে নাজেহাল হতে হয় সেটা একজন মেয়ের পরিবারের লোকজনই জানে। আমাদের বর্তমান সমাজেও যৌতুক প্রথা চালু রয়েছে, কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন বিয়ে করার পূর্বে আমাদের পুরুষদেরকে অর্থাৎ পুরুষদেরকে নারীদের দেনমোহর দেওয়ার বিধান রয়েছে, এবং এই দেনমোহর পাওয়ার পর সেই নারী এই দেনমোহরের টাকা বা এই দেনমোহরের সম্পদ কিভাবে ব্যয় করবে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটা তার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং এই বিষয়ে কোরআনে আয়াত পর্যন্ত আছে। কোরআন মাজিদের সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদের তাদের মোহর শতপূর্ত হয়ে দেবে, অতঃপর তারা যদি সন্তোষের সঙ্গে তা থেকে তোমাদের জন্য কিছু ছেড়ে দেয় তবে তা তৃপ্তির সঙ্গে ভোগ করো। অর্থাৎ এখানে বলা হয়েছে কি, বিয়ের পূর্বে নারীদের মোহর দিতে হবে এবং মোহর দেওয়ার পর নারী যদি নিজ ইচ্ছায় সেই সম্পদ থেকে যদি তার স্বামীকে সে যদি দিতে চায় তাহলে তা গ্রহণ করতে বলা হয়েছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি এখানে আল্লাহ স্বামীদের নির্দেশ দিয়েছেন স্ত্রীদের বিয়ের সময় মোহর প্রদান করতে। অর্থাৎ এটি কোনো দয়া বা উপহার নয়, এটি হলো নারীদের অধিকার। মোহর কি? নারীদের অধিকার। এই অধিকার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, ইসলাম দিয়েছে। আর আমাদের প্রিয় নাস্তিক ভাইরা বলেন যে ইসলাম নারীদের কোনো অধিকারই দেয়নি। আসেন, আমি তো শুধুমাত্র 2টা টপিক নিয়ে কথা বললাম, ইসলাম নারীদের আর কি কি অধিকার দিয়েছে আমরা এখন সেগুলো একটু দেখার চেষ্টা করি যে আসলে কি ইসলাম নারীদের কোনো অধিকার দেয় কি দেয় না। তাহলে আমরা সূরা আন-নিসার এই আয়াতগুলো থেকে কি বুঝতে পারলাম? সূরা আন-নিসার 4 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নারীদের মোহর হলো নারীদের অধিকার, এটাতে তাদের নিজস্ব অধিকার রয়েছে। এটা তাদের স্বামীরও সম্পদ নয়, তাদের বাপেরও সম্পদ নয়, তাদের ভাইদেরও সম্পদ নয়। অর্থাৎ মোহর হলো নারীদের নিজস্ব সম্পদ। এবং সূরা আন-নিসার 7 নম্বর আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? মাতা পিতার রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও ভাগ আছে। তৎকালীন পূর্ব আরব সমাজে কি হতো, যদি পিতামাতা সম্পদ রেখে যেতেন তাহলে সেই সম্পদের ভাগ বা সেই সম্পদের উত্তরাধিকার শুধুমাত্র পুরুষরা হতো, নারীরা হতো না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিলের পর সূরা আন-নিসার এই আয়াতে স্পষ্টত ঘোষণা দিয়ে দেন যে নারীদের সম্পদ দিতে হবে। এবং সূরা আন-নিসার 11-12 নম্বর আয়াতে আমরা বুঝতে পারি যে কে কতটুকু অংশ পাবে সেই বিষয়ে বলা হবে। এখন এখানে বেসিক একটা কোশ্চেন এখানে সবার আসতে পারে যে পুরুষের তুলনায় নারীরা কিছু কম অংশ পায়,
কিন্তু নারীরা এখানে কম কেন পায়? আসেন এই প্রশ্নটার উত্তর আমি শুধুমাত্র এক কথায় আপনাদেরকে দিব। নারীদের তুলনায় পুরুষরা কেন সম্পদের ভাগ একটু বেশি পায়? এই বিষয় নিয়ে নাস্তিকদের প্রশ্ন থাকে। তাদের কথা হলো যে এখানে নারীদের সাথে বৈষম্য করা হয়েছে, মানে তারা শুধুমাত্র ইসলামের ভুল খোঁজার জন্য তারা লেগে পড়ে থাকে। কিন্তু এখানে দেখেন, একজন সাধারণ মানুষও এখানে বুঝতে পারবে। আপনি যদি সাধারণ যদি মাথার ব্রেন যদি আপনি একটু খাটান, তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরুষের ওপর নিজের পরিবারের ও সন্তানের খরচের দায়িত্ব আছে। মোহর প্রদান করতে হয়, মোহর কাকে দিতে হয়? মোহর পুরুষকে দিতে হয়, এবং নিজের পরিবার চালাতে হয়। সন্তানের খরচ আছে, সবগুলো কাকে বহন করতে হয়? পুরুষকে বহন করতে হয়। এবং নারীর যে সম্পদ আছে, তার সম্পদটা সংরক্ষিত অবস্থায় থাকে। সে চাইলে খরচ করতে পারে, সে চাইলে খরচ করতে পারে না। এবং আল্লাহ তাআলা কিন্তু বিয়ের পর নারীদেরকে বলেনি যে তোমরা ইনকাম করে পুরুষদেরকে খাও। আল্লাহ তাআলা বিয়ের পর পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন নারীদের ভরণ পোষণ নেওয়ার জন্য, নিজের পরিবারের সন্তানের ভরণ পোষণ নেওয়ার জন্য। এটা কাকে দায়িত্ব দিয়েছে? পুরুষদের। তো সেই ক্ষেত্রে পুরুষরা এখানে একটু বেশি ভাগ পায়। তো এই বিষয়কে, সাধারণ বিষয়গুলো, কেউ যদি, একজন সাধারণ মানুষও যদি এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটু যদি চিন্তা ভাবনা করে, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। আর আমাদের এই প্রিয় নাস্তিক ভাই নারীদের সম্পদ নিয়ে, নারীদের অধিকার নিয়ে কথা বলতেছে। সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে জোরপূর্বকভাবে নারীদের সম্পদ নেওয়া যাবে না। এই বিষয়ে স্পষ্ট আয়াত আছে সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে। এবং এতিম নারীদের সম্পদ রক্ষা করার বিষয়ে বলা হয়েছে সূরা আন-নিসার 2 নম্বর আয়াতে, সূরা আন-নিসার 10 নম্বর আয়াতে। এগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় এগুলো কোনো হাদিস থেকে বলতেছি না, সম্পূর্ণ কোরআন থেকে বলতেছি। এগুলো কোনো হাদিসের কথা না, আল্লাহ নিজে নারীদের ব্যাপারে কোরআনে বলেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এবং হাদিস এসেছে, এগুলো না, সম্পূর্ণ কোরআন থেকে সম্পূর্ণ কথাগুলো বলেছি। এবং কোরআনেই নারীদের সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। এবং আমাদের এই নাস্তিক ভাই 4 বিয়ের বিষয়ে কথা বলেছে, যে একজন স্ত্রীকে 4 সতীনের ঘর করতে হয়, এটা আসলে তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক বা দুঃখদায়ক। আসেন যে এই বিষয়ে আল্লাহ তাআলা আসলে কোরআনে কি বলেছে। সূরা আন-নিসার, আমরা এখানে সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে আমরা স্পষ্ট এখানে দেখতে পারি, বলা হয়েছে তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে থেকে 2, 3 অথবা 4 জনকে বিয়ে করো, কিন্তু যদি আশঙ্কা করো যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনই। এখানে বলা হয়নি যে তোমাদেরকে 4 জনকেই বিয়ে করতে হবে। 4 জনকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তাদের সাথে ন্যায় বিচার করার কথা বলা হয়েছে। যদি ন্যায় বিচার করতে না পারো, তাহলে একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে। সিম্পল। এবং এই 4 বিয়ের বিষয় নিয়ে বা এই সমস্ত বিষয় নিয়ে আরো অনেক লম্বা আমরা এখানে আলোচনা করতে পারি। দীর্ঘ আলোচনা করা যাবে, আলোচনা শেষ হতে থাকবে না। আলোচনা আমরা করতেই পারি, কোনো বিষয় না। তবে আমি চাচ্ছি না যে একটি ভিডিওতে শুধুমাত্র এত বিষয়গুলো আলোচনা করার জন্য। আমি অবশ্যই নারীদের অধিকার নিয়ে আমি আরেকটা পর্ব বানাবো। অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং তার পাশাপাশি বর্তমান সময় নিয়ে আমরা কিছু আলোচনা করব। এখন দেখেন, আমরা যদি আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলতে যাই, তাহলে দেখেন বাংলাদেশে কি ইসলামের আইন চলে? আজ নেই, ইসলামের আইন চলে না। বাংলাদেশে কি ইসলামের কি কোনো কিছু কায়েম হয়েছে? হয় না। বাংলাদেশে কি চলে? গণতন্ত্র চলে। একজন জমির বন্টন নিয়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, নারীদের অধিকার নিয়ে, সবকিছু নিয়ে বাংলাদেশে গণতন্ত্র আছে। সবকিছু নিয়ে কি ইসলামের আইন চলে না রে ভাই? আপনি ইসলামে আপনার সমস্যা কোথায়? যদি বাংলাদেশে যদি ইসলামের আইন চলতো, তাহলে আপনি না বলতেন, এবং তারপর না আমরা এই সমস্ত যুক্তি দেখাইতাম। যদি আপনি নিজেও এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ঘাটেন, খোঁজেন, আপনি পাবেন যে ইসলামের নারীদের কিভাবে অধিকার দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়নি। আসলে নাস্তিকদের প্রধান উদ্দেশ্য হইতেছে যে তারা ইসলামকে ডিফেন্ড করবে, যেভাবে হোক তারা ইসলামের বদনাম করবে। এখানে তারা যুক্তি খাড়াইতেছে, কি কি যুক্তি খাড়াইতেছে? যে নারীরা পর্দা করে বাইরে যাবে কেন, নারীরা নিজের স্বাধীনতা দেয়নি। এই বিষয়ে আমি আলোচনা করতে পারবো যে আসলে আল্লাহ তাআলা নারীদের স্বাধীনতা দিয়েছে কি দেয়নি, এই বিষয়ে আরো আলোচনা করা যাবে, কোনো ব্যাপার না। তবে বর্তমানে দেখেন আমাদের দেশে কি হচ্ছে। আমাদের দেশে ইভেন এই দেশে নারীদের সম্পদের বিষয়ে কি বলা হয়েছে? গণতন্ত্রের যে নিয়ম আছে, আমাদের রাষ্ট্র যে নিয়ম আছে, কি নারীদের সম্পদের বিষয়ে কি বলা হয়েছে? পুরুষদের থেকে নারীরা সম্পদ কম পায়। এটা কি ইসলামের আইন? না, এটা তারা নিজের আইন তৈরি করছে। মানুষ নিজে আইন তৈরি করছে, তারপরে তো তারা এখানে, তাহলে তাদের এখানে বৈষম্য বলবো আমরা? বলবো না। এখন আমরা দেখেন ভাই, এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি যাই, আল্লাহ তাআলা কি বলছেন? একজন পুরুষের দায়িত্ব হলো কি? তার স্ত্রীকে মোহর প্রদান করার জন্য। কিন্তু বর্তমানে তার পুরো উল্টাটা হয়ে যাচ্ছে। মেয়ের পরিবারকে দিতে হচ্ছে, যৌতুক দিতে হচ্ছে। যৌতুক না দিলে মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে স্বামীর বাসায় গিয়ে। এরকম অসংখ্য আমরা নিউজ দেখতে পারি, আর্টিকেলের শেষ নেই। আমরা নিউজ সারাদিন স্ক্রল করব, এগুলো অসংখ্য অসংখ্য নিউজ চলে আসতেছে। কিন্তু 1400 বছর আগেই আল্লাহ তাআলা যৌতুক তো দূরের কথা, আরো পুরুষকে নারীদের অধিকার, এটা মোহরা না, এটা অধিকার নারীদের, এটা দিয়ে তাদেরকে বিয়ে করতে বলা হয়েছে। বিয়ের সময়টা তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। তো দেখেন প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অনেকেই আছেন যারা নাস্তিকের এই সমস্ত প্রশ্ন দেখার পর আপনারা নিজেরাই মানে একটু অৎফুল্লভাবে হয়ে যান। আপনারা বুঝতে পারেন না যে আসলে আপনারা কি বলবেন, কিভাবে এগুলোতে রিয়েক্ট করবেন। তো দেখেন, আমি নারীদের অধিকার নিয়ে আরো একটা
পর্ব অবশ্যই মেক করব, সেখানে আরো বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ। আজকের এই শর্টকাট আলোচনাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা চেষ্টা করব, যেহেতু আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে রাখি, পার্সোনাল কিছু কথা বলি। এই চ্যানেলটা আমার নতুন এবং এই চ্যানেলে আমার সেভাবে কাজ করা হচ্ছে না। তো পার্সোনাল বিষয়টা হলো যে আমি কোনো হাফেজ মুফতি বা কোনো কারি না, তবে আমি জানার বা বোঝার চেষ্টা করি। একজন মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম, অবশ্যই আমার উচিত সবকিছু বিষয় নিয়ে অবশ্যই জ্ঞান রাখা উচিত। তো আমি এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করি, এবং আমার কোনো কথা যদি ইসলামের বাইরে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমি বলবো যে মানুষ মাত্রই ভুল। যদি আমার কোনো ভুল হয় সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভুলগুলোকে আপনারা দেখিয়ে দিবেন। আপনি আমার ভুল দেখিয়ে দিবেন, আমি আপনার ভুল থেকে, আমি নিজের ভুল থেকে আমি শিক্ষা নিব। ঠিক আছে? তো মানুষ মাত্রই ভুল হতে পারে, এটি নর্মাল একটা বিষয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার হেদায়েতের কামনা করবেন, যেন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমি নিজে যেন এই কথাগুলোর সাথে আমল রেখে যেন চলতে পারি। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আল্লাহ তাআলা আমার জন্য জ্ঞান বুদ্ধি যেন আরো যেন বৃদ্ধি করে দেয়, সেই বিষয়ে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন আরো একটা পর্বতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।